বলুন ম্যাডাম, আপনার নাম কি আছে? সারথী মণ্ডল। সারথী মণ্ডল। আচ্ছা, এই জায়গাটার নাম? ফকিরগঞ্জ। ফকিরগঞ্জ। আচ্ছা, কোন থানার মধ্যে এটা? পাঁশকুড়া। পাঁশকুড়া থানা। আচ্ছা, তো দেব কেয়ারের যে ডিপার্গো, আপনি বললেন এটা খেয়ে নাকি আপনি খুব ভালো এখন আছেন। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আপনার সমস্যা ছিল কি? আমার হঠাৎ এরকম কাজ করতে করতে বাড়িতে হঠাৎ এরকম হয়ে গেল, হাতটাকে এরকম করে রাখছি আর নিচে নামাইনি, পাড় দিয়ে ওই বেঁকে গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা। হাতটাকে পাড় দিয়ে এরকম করে রাখতাম। আচ্ছা। তারপরে যদি নামিয়ে রাখতি কি যন্ত্রণা হতো। আচ্ছা। আর কোমর থেকানো, পা থেকানো খোসা পড়ে গেত, ঢিপ ঢাপ করে বাদ ধাইছি। কিসে বাড়াতে? ওই রক্ত ঘুষে বাদ। তুই পা বাড়াতে? হ্যাঁ। মানে যন্ত্রণা হতো বলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমার স্বামী বলে আমাকে কি একটু তুই শান্তিতে ঘুমাইতে দিবি না, বলতাম। তার বলতে পর তবে এরকম হঠাৎ এরকম হয়ে গেল, ওইটা খেতে তাহলে এই বাড়ির যে এইভাবে যে হাত থাকে, আপনার বাড়ির কাজকর্ম আমার স্বামী সব করে। সব করতো? হ্যাঁ, কাপড় ধোয়া, ভাত রান্না, গরু বাছুর, আমাকে খাবি দিত। ও আপনাকে খাইয়ে দিত? হ্যাঁ। খেতেও পারতেন না? না। আচ্ছা আচ্ছা। আর কি সমস্যা হতো? এই মাথাটা হিরাইতে পারতি না, সিঁদুরটা পরতে গেলে হাত কাঁপতো, থরথর ও করতো। সিঁদুর পরতে গেলেও থরথর করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কাঁপতো না। আচ্ছা। তো এই যে সমস্যাগুলো ছিল, এই জন্য আপনি কোনো চিকিৎসা করেছিলেন? না, আগে চিকিৎসা করেছিলাম, মানে বহু ডাক্তার দেখাইছি। আচ্ছা। ওইটা খেতে আর কোনো এখন অ্যাসিড ওষুধও আর খেতে হয়। ও তাহলে চিকিৎসা যে করেছিলেন সেক্ষেত্রে সেভাবে কোনো উপকার পাননি? চিকিৎসা যে করেছিলেন আগে ডাক্তার দেখিয়েছিলেন? না, আগে কোনো উপকার পাইনি। আচ্ছা, তাহলে এই যে ডিপার্গো যে খাচ্ছেন কতদিন হলো খাচ্ছেন? ওইটা হচ্ছে এইটা চারটাই পড়ছে। চারটেই পড়লো, চারটে কন্টেনারে পড়লো এটা। আচ্ছা, তো এখন আপনি কেমন আছেন? এখন দিব্যি ভালো। দিব্যি, এই হাত তুলে দিলেন তো একদম। হ্যাঁ। আচ্ছা, কাপড়টাও সব নিজে পরতে এখন পারেন, নিজেই সব। খেতে পারেন, সিঁদুর পরতে পারেন? হ্যাঁ, এখন সব। এখন আর স্বামীকে আর লাগে না। আর স্বামীকে লাগে না? বাহ, দারুণ একদম। এখন আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। খুব খুশি? হ্যাঁ, আমি আমার দু ছেলে, বৌমা, স্বামী, স্বামী হাসে রে। হাসছে স্বামী হ্যাঁ, এখন, হ্যাঁ। কারণ ওনাকে অনেক খাটিয়েছেন তো? অনেক খাটিয়েছে। আচ্ছা আচ্ছা। আপনারা প্রত্যেকেই শুনলেন যে এনের মনের দিক থেকে কতটা পিছিয়ে পড়েছিলেন, সংসারে কোনো কাজকর্ম ইনি করতে পারতেন না। না, দু বছর, হ্যাঁ, দু বছর আমি কিছুই করিনি। আচ্ছা। এখন ঘাসও কাটিয়ে নিয়ে তো কালকে ঘাস আচ্ছা, কেটে নিয়ে এনার হয়ে এনার স্বামী সব করতো, ইনি মনে মনে খুব আপসেট হয়ে পড়েছিলেন। ডিপার্গোর মাধ্যমে উনি স্বাভাবিক এবং সুস্থ জীবনে উনি ফিরে এসেছেন। আমরা এটাই চাই সবাই এভাবেই ফিরে আসুক, এবং শেষ বেলায় উনি খুব খুশি, হাত পা তুলে দেখালেন। তো আমি চাই কি, জয় ডিপার্গো তো? জয় ডিপার্গো। থ্যাংক ইউ।